অস্টিওম্যালাসিয়া হলো একটি হাড়ের রোগ যা সাধারণত ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতির কারণে হয়। এটি প্রাণীদের, বিশেষত ছাগলের ক্ষেত্রে হাড় দুর্বল, নরম এবং সহজে ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি করে। ভারতীয় ছাগল এই রোগে আক্রান্ত হলে তাদের শারীরিক বৃদ্ধি, দুধ উৎপাদন এবং সামগ্রিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই রোগ প্রতিরোধের জন্য ছাগলের মালিক এবং খামারিদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমেই ছাগলের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন থাকতে হবে। ছাগলের খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকতে হবে। ভালো মানের ঘাস, যেমন আলফালফা বা নেপিয়ার ঘাস, তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়াও ছাগলের খাদ্যে খনিজ লবণ এবং মিনারেল মিক্স যোগ করা উচিত যাতে ক্যালসিয়াম, ফসফরাস এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজের ঘাটতি না হয়। কখনো কখনো বাজারে পাওয়া যায় এমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টও ব্যবহার করা যেতে পারে, তবে পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। ছাগলদের পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি, কারণ সূর্যালোক ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস, যা ছাগলের শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সাহায্য করে। ছাগলদের দিনের বেশিরভাগ সময় খোলা জায়গায়, বিশেষত সকালে বা বিকেলে, ঘুরতে দেওয়া উচিত। এতে তারা পর্যাপ্ত সূর্যালোক পাবে এবং তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে। খামারের পরিচ্ছন্নতা এবং ছাগলের স্বাস্থ্য পর্যবেক্ষণও এই রোগ প্রতিরোধে সহায়ক। ছাগলদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। হাড়ে ব্যথা, দুর্বলতা, দাঁড়ানোর সমস্যা বা চলাফেরায় অস্বাভাবিকতা দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। অস্টিওম্যালাসিয়ার প্রাথমিক লক্ষণগুলো দ্রুত শনাক্ত হলে চিকিৎসা সহজ হয় এবং ছাগলের ক্ষতি কমানো যায়। ছাগলের জল সরবরাহের দিকেও নজর দিতে হবে। পরিষ্কার ও বিশুদ্ধ পানি ছাগলের জন্য অপরিহার্য। অনেক সময় দূষিত পানি থেকে নানা রোগ ছড়াতে পারে, যা ছাগলের শরীর দুর্বল করে দেয় এবং হাড়ের রোগের ঝুঁকি বাড়ায়। ছাগলদের খাদ্যে ফসফরাসের ভারসাম্য বজায় রাখা জরুরি। ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত সঠিক না হলে হাড়ের সমস্যার ঝুঁকি বাড়ে। সাধারণত ছাগলের খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত 2:1 রাখা ভালো। অতিরিক্ত ফসফরাস বা কম ক্যালসিয়াম উভয়ই অস্টিওম্যালাসিয়ার কারণ হতে পারে। প্রজননকালীন ছাগল বা গর্ভবতী ছাগলের ক্ষেত্রে আরও বেশি সচেতনতা প্রয়োজন। এই সময় তাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা বেড়ে যায়, তাই এই সময় খাদ্যতালিকায় বাড়তি খনিজ ও মিনারেল যোগ করা উচিত। প্রসবের পরে ছাগলের শরীর দুর্বল হয়ে পড়তে পারে, ফলে তখনও বিশেষ যত্ন নিতে হবে। খামারে ছাগলের সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত জায়গা এবং খাদ্যের ব্যবস্থা রাখতে হবে, যাতে প্রতিটি ছাগল পর্যাপ্ত খাবার পায় এবং প্রতিযোগিতার কারণে কেউ খাদ্য থেকে বঞ্চিত না হয়। দলগতভাবে ছাগল পালন করলে দুর্বল বা অসুস্থ ছাগলদের আলাদা রেখে বিশেষ যত্ন নিতে হবে। অস্টিওম্যালাসিয়া প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতনতা এবং নিয়মিত পর্যবেক্ষণ। সঠিক খাদ্য, পরিষ্কার পরিবেশ, পর্যাপ্ত সূর্যালোক এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শে ছাগল পালন করলে এই রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। ছাগলের স্বাস্থ্য ভালো থাকলে দুধ উৎপাদন বাড়বে, ছাগল দ্রুত বড় হবে এবং খামারের লাভও বৃদ্ধি পাবে। প্রতিদিন কিছু সময় ছাগলের আচরণ, হাঁটা চলা এবং শরীরের গঠন পর্যবেক্ষণ করুন, এতে রোগের প্রাথমিক লক্ষণ ধরা পড়বে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। সচেতন ছাগল পালনই সুস্থ ও লাভজনক খামারের চাবিকাঠি।